गाइस, आप लोग को सभी को स्वागत हो मिर्जी चैलेंज में। तो मिर्जी लगाया था भिंडी और आज वो भिंडी उठाने के लिए आ गया है। तो देखिए आप लोग, भिंडी बहुत सारा भिंडी हुआ है। আমি যে ভেন্ডি গাছগুলো লাগিয়েছিলাম দেখতে পাচ্ছ ফল বেরিয়ে গেছে। ওই ভেন্ডিগুলো আজকে আমরা ভাঙছি। তো আমরা এখন সবজি লাগাবো। তো সবজি লাগানোর জন্য আগে মাটি প্রস্তুত করতে হবে। তো মাটিটাকে আমরা প্রথম কোদাল দিয়ে হালকা ঝুড়ি করে নিচ্ছি। এই দেখতে পাচ্ছ তোমরা, তো এইরকম লাইন লাইন করে দিয়েছি, বেশ সুন্দর। এবার এগুলোই আমরা বীজ রোপণ করব। হালকা জল একটু দিয়ে দিতে হবে যাতে মাটি একটু নরম হয়ে যায়। এখানটায় আমরা অন্য একটা গাছ লাগাবো, তাই এটা অন্য রকমের করেছি। দেখতে তো দেখতে পাচ্ছ। তো আমরা এখন এই মাটি যে ঝিরিঝিরি করেছিলাম ওইগুলো হালকা জল দিচ্ছি, কেন ওইগুলো বীজ লাগাতে হবে। তাই আমরা এখন এটাই হালকা হালকা করে জল দিচ্ছি। এতে কি হবে, যে মাটিটা আছে ওটা নরম হয়ে যাবে, বীজগুলো লাগাতে সুবিধা হবে। এই যে এটা দেখতে পেয়েছো, এটা দিয়ে হালকা হালকা করে মাটি টানা হয় যাতে বীজগুলো লাগানোর সুবিধা হয় আর কি। হাত দিয়ে করলে কষ্ট হয়, কোদাল দিয়েও করলে কষ্ট হয়, এটা দিয়ে তাড়াতাড়ি সহজে হয়, গায়ের জোর কম লাগে। आपका ये भी थोड़ा দেখতে পাচ্ছ এটা কিটা? এই ভেরিগুলো বেশ সুন্দর, তোমার লাইন করে দিয়েছি। এদিকে দেখো প্রত্যেকটা করে দিয়েছি। তো এই বীজগুলো লাগাবো, চলো। রুচ দেখাবে না। দেখতে পাচ্ছ এটা ঠিক আছে।
তো আমাদের প্রায় সব বীজ লাগানো হয়ে গেছে। এবার এগুলোতে আমরা মাটি চাপা দেব। চলো এবার মাটি চাপা দেখাচ্ছি। এগুলো ভেঙে ভেঙে দিতে হবে। তো আমি ওখান থেকে কিছু গুঁড়া মাটি নিয়ে নিচ্ছি, এখান থেকে দুটো নিয়ে এই বীজগুলোতে আমরা চাপিয়ে দিচ্ছি। কেন এই ঝুড়ি মাটি দিয়ে বীজটা উঠতে বেশ ভালো হবে। কেন যদি বেশি মাটি চাপা পড়ে যায় তাহলে বীজটা উঠতে পারবে না, চাপা পড়ে যাবে। তাই আমরা ঝুড়ি ঝুড়ি মাটি দিচ্ছি যাতে বীজটা সম্পূর্ণভাবে উঠতে পারে। তো আমাদের পুরো মাটি চাপা হয়ে গেছে। এবার যতক্ষণ পর্যন্ত অঙ্কুরটা না বের হয় ততক্ষণ পর্যন্ত হালকা হালকা জল দিতে হবে। তো এখন তো মাটি দিয়েছি, এরপরে হালকা জল দেব। এই যে বীজগুলো আমি লাগিয়েছিলাম দেখতে পাচ্ছ, বেশ ছোটো ছোটো গাছ উঠে গেছে। এইগুলো হালকা এখন যে ঘাসগুলো উঠছে ওইগুলো বেশি দিতে হবে যাতে গাছগুলো রোদ বাতাস ভালোভাবে পায়। এগুলো হলো শশা গাছ, দেখতে পাচ্ছ শশা গাছ উঠেছে কত সুন্দর। আর একটু বড় হওয়ার পর এর ফুল চলে আসবে। আর এদিকে দেখবে, আসো এদিকে রয়েছে ভেন্ডি, দেখতে পাচ্ছ এগুলো ভেন্ডি গাছগুলো। আর এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো গাছ উঠেছে, বেশ সুন্দর। আর এই গাছগুলো দেখতে পেয়েছো, এগুলো পুঁই গাছ। এই ছোটটা এখন পুঁই গাছ উঠেছে। আর এর পাশে পাশে ভেন্ডি গাছও ছিল, আমরা বুঝতে পারি না, দুটো বীজ একসঙ্গে লাগানো হয়ে গেছে। বেশ সুন্দর পুঁই গাছগুলো উঠেছে। এদিকে রয়েছে পালং শাক, দেখতে পাচ্ছ পালং শাকগুলো। আর এদিকে কলমি শাক বেশ সুন্দর উঠেছে। এদের মানে শাকগুলোতে একটু বেশি জল দিতে হয়, জল না দিলে শাকগুলো বেশি তাড়াতাড়ি বাড়ে না, ঠিক আছে। আর ওদিকে এই যে দেখতে পাচ্ছ ছোটো ছোটো গাছ উঠেছে, মারিচ শাক যেটা বলে, ঠিক আছে, এই ছোটো ছোটো করে উঠেছে। আর এদিকে দেখো এর আগে লাগিয়েছিলাম আমরা লঙ্কা গাছ, তো লঙ্কা কত সুন্দর ধরেছে। এই দেখো কত সুন্দর লঙ্কা ধরেছে, ঠিক আছে। আর এদিকে আমরা লাগিয়েছিলাম বেগুন গাছ, এই দেখো বেগুন কত সুন্দর ধরেছে। বেগুনগুলো দু রকমের বেগুন লাগানো রয়েছে। আর এক রকমের বেগুন দেখাচ্ছি, চলে আসো। এই দেখো এগুলো এখন ছোটো ছোটো বেগুনগুলো রয়েছে, বেগুনি কালারের, দেখতে পাচ্ছ তোমরা। তা বাদে পিফা গাছ লাগিয়েছিলাম, এই দেখো পেঁপে গাছ লাগিয়েছিলাম, পেঁপে গাছ। এই দেখো পেঁপে ধরেছে কত সুন্দর, ছোট বড় অনেক রকমের পেঁপে রয়েছে। বাড়ির পিছনে আমরা তো ফাঁকা যে জায়গাটা ছিল ওখানে বৈতাল গাছ লাগিয়েছিলাম, এই দেখতে পাচ্ছ বেশ সুন্দর বৈতাল ধরেছে। এই দেখতে পাচ্ছ ছোটটা এখন ধরেছে, এগুলো বড় হবে বৈতাল। তো চলো অন্য সাইডে আবার অন্য গাছ দেখাচ্ছি তোমাদেরকে। এদিকে চারদিকে পুরো এই যে বৈতাল গাছের ফুল দেখতে পেয়েছো, এদিকে কত সুন্দর ফুল ধরেছে। আর সব শনি শনি বৈতাল এই ধরেছে। এগুলো বেশ বড় হবে তখন কাটা হয়। এখানে একটা ধরেছে কত সুন্দর, এই দেখো। কলা গাছ, তো কলা গাছ যে লাগিয়েছিলাম আমরা বর্ষাকালে লাগিয়েছিলাম, তো এর সময় কলা ধরে গেছে, দেখতে পাচ্ছি উপরে, ওই দেখো কলা কত সুন্দর ধরেছে কলা।
এই কলাটা হয়েছে যাকে বলা হয় বিচা কলা। কলাটা বেশ সুন্দর ধরেছে। তো গাছটায় মাটি পাওয়া যায়নি বলে বেশ কাঁদিটা বড় হয়নি, ঠিক আছে, এর চেয়েও বড় হয়। তো চলো দেখাচ্ছি। এদিকে এই যে আনারস গাছ লাগিয়েছি, কত সুন্দর দেখতে পাচ্ছ আনারস গাছ। এগুলোই আর কিছুদিন পর আনারস ধরবে, গাছগুলো লেগে গেছে। তো চলো তোমাদেরকে অন্য সাইডে আনারস গাছ দেখাচ্ছি, সেখানে আনারস ধরে গেছে, আগে লাগিয়েছিলাম। আচ্ছা, যে আনারস গাছটা আমরা অনেক আগে লাগিয়েছিলাম সেটা আনারস ধরে গেছে, দেখতে পাচ্ছ। এই যে ছোট আনারস বেশ সুন্দর ধরেছে, দেখতে কত সুন্দর লাগছে। তো দেখতে পাচ্ছ জামরুল গাছটা লাগিয়েছিলাম, যে জামরুল গাছে এই বছর ফল ধরেছে। আর এই দেখো এখন প্রথম ফুল এসেছে, কত সুন্দর ফুল এসেছে। আর উপর সাইডেও এসেছে, প্রত্যেকটা ডালে ডালে দেখতে পাচ্ছ। তো আগের বছর যে আম গাছটা আমরা লাগিয়েছিলাম, ওটাই এবছর ফুল ফল দুটোই চলে আসছে, দেখতে পাচ্ছ কত সুন্দর ছোট ছোট আম ধরেছে। এক বছরে গাছে আম ধরে গেছে, ফলগুলো বেশ বড় গাছ না হলে প্রত্যেকটা ডালে ডালে ফল ফুল দুটোই এসেছে, ঠিক আছে।